27 মে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তৈরি হয় ব্যাপক উদ্বেগ। হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এই ঘটনার কারণ উদ্ঘাটন করে 3 জুন তদন্ত প্রতিবেদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। পরের দিন এর বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, 6 নবজাতকের মৃত্যুর জন্য কর্তৃপক্ষের অবহেলাই দায়ী। এদিন হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশও পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। এই ব্রিফিংয়ের একদিন পর আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানালো আদ্দিন কর্তৃপক্ষ। শনিবার দুপুরে তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের হয়ে কথা বলেন আইনজীবী শিশির মনির। জানান, এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার সাথে আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়। এই ঘটনায় আদ্দিন হাসপাতাল 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। তারা তদন্ত করে ইতোমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম, ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা আদ্দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন, ঔষধ ব্যতীত। এ সময় ভুক্তভোগী পরিবারগুলো জানায়, হাসপাতাল বন্ধ হোক এমন কিছু চান না তারা, তবে দোষীদের শাস্তি চান তারা। এটার কারণে একটা বড় প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, এটা আমরা চাই না। আমরা চাই যে দোষী তার শাস্তি হোক এবং এটার জন্য আমাদের মামলা কন্টিনিউ করা থাকবেই। এদিকে এক ব্রিফিংয়ে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের শোকজের জবাব সন্তোষজনক না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। I don't want to go further. আমি একটা কথা, অকারেন্স তো হয়েছে, 6টা বাচ্চা তো মারা গিয়েছে, এটার একটা ফৌজদারি মামলা হয়েছে। আর আমরা হাসপাতালের মালিক বলতে আমরা লাইসেন্স দেওয়ার মালিক, সে অন্যায় করেছে আমাদের চোখে, আমরা শোকজ করেছি। ভিকটিমস কি বললো বা না বললো, দ্যাট উইল নট ক্রিয়েট এনি ইম্প্যাক্ট অন আস। উইল গো অ্যাজ পার ল, অ্যাজ পার আওয়ার ইনকোয়ারি। এর আগে রোববারের মধ্যে আদ্দিনের ঘটনায় শাস্তির সুপারিশের কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হচ্ছে, যার যার অবস্থান থেকে তারা ব্যবস্থা নেবে। সানিম মৃধা, এখন, ঢাকা।